ঢোলকলমি গাছ দেশের প্রত্যেকটি অঞ্চলে একটি পরিচিত নাম। তবে কালের বিবর্তনে দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলাতেও ঢোলকলমি বিলুপ্তির পথে। গ্রাম অঞ্চল ও উপকূলীয় এলাকায় অনেকটা অযত্নে বেড়ে ওঠা এই গুল্ম গাছ ভেড়ালতা বা ঢোলকলমি গাছ নামেও বেশ পরিচিত। কয়েক বছর আগেও দেশের প্রায় প্রতিটি এলাকায় রাস্তার ধারে, বাড়ির পাশে, মাঠে ঘাটে, জলাশয়ের ধারে, খাল বিল সর্বত্রই চোখে পড়ত এই গাছ। মূলত ঢোলকলমি গুল্ম প্রজাতির উদ্ভিদ। এর কাণ্ড দিয়ে কাগজ তৈরি করা যায়। সবুজ পাতার গাছটি 6 থেকে 10 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই ঢোলকলমি গাছের গোলাপি সাদা ফুল যে কোনো বয়সী প্রকৃতিপ্রেমিকের দৃষ্টি কাটবে। 5টি হালকা বেগুনি পাপড়ির কিছুটা মাইক আকৃতির ফুলটি দেখতে বেশ আকর্ষণীয়। সারা বছরই ঢোলকলমির ফুল ফোটে, তবে বর্ষার শেষে শরৎ থেকে শীতে ঢোলকলমি ফুল বেশি দেখা যায়, আর একটি মঞ্জুরিতে 4 থেকে 8টি ফুল থাকে। দ্রুত বর্ধনশীল এই ঢোলকলমি গাছ অল্প দিনের মধ্যেই ঘন ঝাড়ে পরিণত হয়। এ লতা মাটির ক্ষয়রোধ করে এবং সুন্দর ফুল দেয়। বেশ কয়েক বছর আগেও উপজেলার বিভিন্ন এলাকায় এই গাছ জমির বেড়া হিসেবে ব্যবহার করা হতো জ্বালানি হিসেবেও। উপজেলার চররমিজ, চরগাজী, চর আবদুল্লাহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সামান্য কিছু ঢোলকলমি দেখা যায়। এ গাছ জোয়ার ও বন্যায় সহনীয় বলে প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে, সহজে মারা যায় না। খাল বিল, ডোবা এবং খোলামেলা পরিবেশে এই গাছ খুব দ্রুত বংশবৃদ্ধি করে থাকে। 90-এর দশকে দেশজুড়ে ঢোলকলমি গাছ নিয়ে দেশের বিভিন্ন স্থানে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় গুজব রটে যে ঢোলকলমি গাছে থাকা পোকা এতটাই ভয়ঙ্কর যে এটা যে কোনো মানুষকে কামড় দিলে মৃত্যু অবধারিত, এমনকি স্পর্শ লাগলেও জীবন বিপন্ন হতে পারে। তৎকালীন এ সংক্রান্ত খবর রেডিও, টিভি, পত্রপত্রিকায় প্রচারিত হতে থাকে। এর ফলে সারা দেশে সাধারণ মানুষ গণহারে, এমনকি স্থানীয় প্রশাসনও ঢোলকলমি গাছ কেটে নিধনের উদ্যোগ নিয়েছিল। এক পর্যায়ে গুজবটি মিথ্যা প্রমাণিত হয়ে আতঙ্ক কেটে গেলেও ততদিনে অধিকাংশ এলাকায় ঢোলকলমি গাছ প্রায় সব কেটে সাবাড় করা শেষ। ঢোলকলমি খুবই উপকারী গাছ। নদী ভাঙন রোধে এবং খালপাড়ের মাটিকে শক্ত করে ধরে রাখা, ভূমিক্ষয় রোধে ঢোলকলমি গাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাকৃতিক বেড়া হিসেবেও বেশ পরিচিত এই ঢোলকলমি গাছ। তবে নানা কারণে এখন আর তেমনি ঢোলকলমি গাছ চোখে পড়ে না। স্থানীয় সচেতন মহল প্রকৃতি ও জীববৈচিত্র্য সুরক্ষায় মূল্যবান এই উদ্ভিদকে সংরক্ষণ ও সম্প্রসারণে সকলের উদ্যোগ গ্রহণ করা উচিত বলেও মনে করেন। ঢোলকলমি গাছের ইংরেজি নাম পিঙ্ক মর্নিং গ্লোরি এবং বৈজ্ঞানিক নাম ইমোপিয়া কার্নি। এটি কনভালভালাসি পরিবারের প্রজাতির গুল্ম। এর কাণ্ড দিয়ে কাগজ তৈরি করা যায়। এই উদ্ভিদের ঔষধি গুণও রয়েছে।